الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن مثل العلماء في الأرض كمثل النجوم في السماء يهتدى بها في ظلمات البر والبحر فإذا انطمست النجوم أوشك أن تضل الهدى أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করি যিনি আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু ডিসেম্বর মাস একদম বছরের শেষ মাস এবং শেষ জুমা আজকে, আমরা আজকে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব এর মধ্যে কয়েকটা পয়েন্ট রয়েছে। প্রথমত আমাদের আলেমদেরকে কেন অনুসরণ করতে হবে, এর মধ্যে তিনটা পয়েন্ট আলোচনা করব। সন্তানদেরকে কেন দ্বীনি শিক্ষা দ্বীনি মাদ্রাসায় দিতে হয়। দ্বিতীয় নাম্বার বহুমুখী উৎসবগুলোর বিরুদ্ধে আমাদের জন্য করণীয় কি। তৃতীয় নাম্বার হলো আলেম বিদ্বেষী হলে পরিণতি কি হয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে রাসূল আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? আপনি জিজ্ঞেস করেন। তা আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন সকলকে উদ্দেশ্য করে, যারা জানে আর যারা জানে না তারা উভয় কি সমান? কোরআনের অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যে চোখে দেখে আর যে দেখে না তারা উভয় সমান নয়। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, ছায়া আর আলো এটা দুটা কখনো সমান নয়। ওয়ালা যুলমাতু ওয়ালান নূর, আলো এবং অন্ধকার দুটা সমান নয়। এর দ্বারা বোঝা যায়
অন্ধকার যেখানে সেখানে আলো আসতে পারে না, আর যেখানে আলো আসে সেখানে অন্ধকার আসতে পারে না। যে চোখে দেখে আর যে দেখে না তারা উভয় সমান হয় না। সূর্য থাকলে যে আলো হয়, চন্দ্র থাকলে সে আলো হয় না। উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক তদ্রুপ ভাবে যারা জানে আর যারা জানে না তারাও সমান নয়। এখন প্রশ্ন হলো, কারা জানে? দ্বীনের জ্ঞান যাদের মধ্যে আছে, যে জ্ঞানের মধ্যে কোনোদিন পার্থক্য হয় না, কোনোদিন একটা ফতোয়া দেওয়ার পরে সেটা পরিবর্তন করতে হয় না, এমন দিনকে ইলমে দ্বীন বলা হয়। যে দ্বীনের মধ্যে কোনো সংকোচ নাই, কোনো সীমা লঙ্ঘন নাই, কোনো বাধা নেই, এরকম দ্বীনকে ইলমে দ্বীন বলা হয়। আর যাদের ভিতরে ইলমে দ্বীন রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞানী বলেছেন। এর দ্বারা বোঝা যায় যারা আলেম তাদের ভিতরে দ্বীনের জ্ঞান রয়েছে। এই জন্য জ্ঞানীদের জ্ঞান আল্লাহ তাআলার কাছে মর্যাদা সম্পন্ন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অপর আয়াতে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে আহলুজ যিকর তথা আলেম ওলামাদের থেকে জেনে নাও। মুফাসসিরিন কেরাম আহলুজ যিকর দ্বারা তাফসীর করেছেন যে আলেম ওলামাদের থেকে তোমরা জেনে নাও। এখন প্রশ্ন হলো, আলেমদেরকে কেন মানতে হবে? 4-5টা কারণ রয়েছে। এক নম্বর, আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিজে ইরশাদ করেন, তোমরা আলেমদেরকে মানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কোরআন কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলাকে অনুসরণ করো এবং তার রাসূলকে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম লিখেছেন, উলুল আমর দ্বারা আহলুল ইলম তথা আলেমদের অনুসরণ করো। এই জন্য আলেমদেরকে মানতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমরা আলেমদেরকে মানো। দ্বিতীয় নম্বর, আলেমদের কথা কেন শুনতে হবে? আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ঈমান দেওয়া হয়েছে, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, এদের মর্যাদাটাকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। এই জন্য মর্যাদাশীল তথা আলেমদের কথা তোমরা মানো। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আলেমদেরকে বেশি বেশি অনুসরণ করো। কেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেমরা সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আলেমদেরকে অনুসরণ করো। ইন্না মাসালাল উলামা'i ফিল আরদি কামাসালিন নুজুমি ফিস সামা। ওই অন্ধকার রজনীতে যখন তোমরা পথ হারিয়ে যাও, পথের দিশা দেওয়ার মতো কোনো জিনিস না থাকে, তখন তারকারাজি দ্বারা তোমরা পথ চিনতে পারো। আসমানের মধ্যে যদি তারকারাজি থাকে, তাহলে তোমরা পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ বিবেচনা করতে পারো। সমুদ্রের মধ্যে পথ হারিয়ে গেলে তারকারাজি দ্বারা চিনতে পারো। ওই তারকারাজি যেরকম তোমাদেরকে সঠিক পথ দেখায়। ইন্না মাসালাল উলামা'i ফিল আরদি কামাসালিন নুজুমি ফিস সামা। জমিনের মধ্যে আলেমরাও তোমাদেরকে দিক নির্দেশনা দিবে, তোমাদেরকে সঠিক পথ দেখাবে। ইউতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর।
জলে এবং স্থলে আলেমরা তোমাদেরকে সঠিক পথ দেখায়। যদি একটা তারকারাজি ভুল হয়ে যায়, তাহলে একজন পথিক তার রাস্তা ভুল করে ফেলে। এই হাদিস দ্বারা বোঝা যায় আলেমদেরকে অনুসরণ করতে হবে, কারণ আলেম এক একজন আলেম দুনিয়ার মধ্যে তারকারাজির মতো। একজন সাহাবী রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মন্দ কোন কোন বিষয় রয়েছে, আপনি আমাকে মন্দ বিষয়গুলো সম্পর্কে বলেন। আল্লাহ রাসূল বললেন, লা তাসআলুনি আনিল খায়র, লা তাসআলুনি আনিশ শাররি ওয়াসআলুনি আনিল খায়র। তোমরা আমাকে মন্দ জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করিও না, বরং ভালো ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করো। সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খারাপ খারাপ কোন দিক রয়েছে, মন্দ কোন জিনিস করো লোকেরা বেশি মন্দ, এদের সম্পর্কে বলেন। রাসূল বলেন, মন্দ জিনিস জিজ্ঞাসা করিও না, ভালো জিনিস জিজ্ঞাসা করো। আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সমস্ত ব্যক্তি, ওই সমস্ত দুনিয়ার মধ্যে তারাই সবচেয়ে বেশি নিকৃষ্ট যারা আলেম হয়ে যাওয়ার পরে তারা খারাপ চরিত্রের হয়ে গিয়েছে। আলা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা যারা দুনিয়াতে শ্রেষ্ঠ আলেম হিসেবে বিবেচিত হয়েছে। এই হাদিস দ্বারা বোঝা যায় আলেমরাও দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। এই জন্য আলেমদেরকে অনুসরণ করা। এরকম একজন যদি কোন বিড়াল যদি নষ্ট হয়ে যায়, তাহলে এর দুর্গন্ধ কোনদিন সহ্য করা যায় না। পক্ষান্তরে যদি ভাত নষ্ট হয়ে যায়, সেটাকে পান্তা ভাত বানিয়ে খাওয়া যায়। এই জন্য যারা দুনিয়াতে আলেম হওয়ার পরে সরকারের চাকরিকারিতা করেছে, যারা অন্যের দালালি করেছে, যারা ইলম অনুযায়ী আমল করে নাই, যারা মানুষদেরকে শুধু দাওয়াত দিত, নিজেরা আমল করত না, হাদিসের ভাষ্য অনুযায়ী দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এই সমস্ত লোকেরা। পক্ষান্তরে যারা নিজেরা ইলম অনুযায়ী আমল করেছে, মানুষদেরকে সঠিক পথে রাখিয়েছে, রাসূল বলেন, খিয়ারুল উলামা, এরা সবচেয়ে উত্তম ব্যক্তি। এই জন্য আলেমদেরকে অনুসরণ করতে হবে। মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে, হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, উদ্দু আলিমান, তোমরা আলিম হও, আও মুতাআল্লিমান, অথবা আলিমের ছাত্র হও। তৃতীয় নম্বর, আও মুস্তামিআন, আলিমের কথা শ্রবণ করো। চতুর্থ নম্বর হলো আও মুহিব্বান, আলিমদেরকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো, তাদের কথা অনুযায়ী চলো। ওয়ালা তাকুন খামিসান, তোমরা 5 নম্বর হইও না, তথা আলিম বিদ্বেষী হইও না, ফাতাহলাক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এই হাদিসের মধ্যে 5টা অংশ বলা হয়েছে। আলিম হও, অথবা আলিমের ছাত্র হও, আলিমের কথা শ্রবণকারী হও, আলিমকে মহব্বত করো। 5 নম্বর ব্যক্তি হলো না। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজে আলিম হও অথবা আলিমের ছাত্র হও। ছাত্র হওয়ার জন্য মাদ্রাসায় গিয়ে ধারাবাহিকভাবে ক্লাস করা লাগে না। এই যে আমি এখানে বসে আছি, আমার থেকে আপনারা যে জিনিসগুলো শিখতেছেন, এটাও একটা ছাত্রের অংশ। এখন আমরা যে বয়সে এসে পৌঁছে গিয়েছি, এই বয়সে আসার পর আমরা আলিম হওয়া বা আলিমের ছাত্র হওয়ার সময়টুকু আর আমাদের নেই। 30-40 বছর, 50-60 বছর শেষ। এখন একজন আলিম হবো, মাদ্রাসায় গিয়ে পড়বো, এটা আর আমাদের পক্ষে সম্ভব না। যদিও সাহাবায়ে কেরামদের যুগে ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 35 বছর পরে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বিভিন্ন ধর্ম অনুসরণ করছেন, একদম বার্ধক্যে গিয়ে শেষ বয়সে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওনাদের ব্যাপারে হাদিস ও আসছে, ওনারা মুহাদ্দিসও রয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছর গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবার ওনারা হাদিসও বর্ণনা করেছে। তো তাদের পক্ষে যদিও সম্ভব ছিল, কিন্তু আমাদের এই যুগে এসে নিজে আলেম হওয়া এটা আর সম্ভব হয় না। এখন দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আলেম হও অথবা আলেমের ছাত্র হও। এখন আমরা যেহেতু নিজেরা আলেম হতে পারিনি, আমাদের জন্য একটা মাধ্যম হলো আমার আগামী প্রজন্ম যারা আছে, আমার সন্তানেরা যারা আছে, এদেরকে আমরা দ্বীনি শিক্ষা দিই। দ্বীনি শিক্ষা কেন দিতে হবে? ধর্মীয় শিক্ষা কেন দিতে হবে? শিক্ষা আমাদের এই দেশে 3টা শিক্ষা প্রচলিত আছে। একটা হলো বাংলা মিডিয়াম, আরেকটা হলো ইংলিশ মিডিয়াম, আরেকটা হলো মাদ্রাসা শিক্ষা। ইংলিশ মিডিয়ামে পরিপূর্ণ ইংলিশ, আর বাংলা মিডিয়ামে ইংরেজি বাংলা সবগুলো ভ্যারাইটিস। মাদ্রাসা শিক্ষার মধ্যে 2টা শিক্ষা আছে, একটা হলো কওমি মাদ্রাসা, যেটাকে আমরা আগামী পূর্বের মানুষ খারিজি মাদ্রাসা নামে চিনত, অথবা নেজারি মাদ্রাসা চিনত। সর্বশেষ আরেকটা মাদ্রাসা হলো যেটাকে আলিয়া মাদ্রাসা বলা হয়, যেটা সরকারি মাদ্রাসাও বলা হয়। এই 4টা প্রতিষ্ঠান ধর্ম শিক্ষা আজকে আমাদের এই দেশে প্রচলিত আছে। ইংরেজি শিক্ষা আর বাংলা শিক্ষা, আমরা প্রায় মানুষ এই শিক্ষায় শিক্ষিত। এই শিক্ষা অর্জন করে প্রত্যেক মানুষ অমানুষ হয়ে গিয়েছে এরকমটাও না। মাদ্রাসার শিক্ষা অর্জন করে সবাই বড় আলেম হয়ে গিয়েছে এরকমটাও না। এরপরেও কেন আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে? অন্য 3টা শিক্ষা কেন অর্জন করা যাবে? দ্বীনের ন্যূনতম জ্ঞান, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, নামাজ পড়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন মানুষ ব্যক্তিগত জীবন থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত জীবন চলার পথে যে বিষয়গুলোর প্রয়োজন দৈনন্দিন জীবনে, ওই জিনিস, ওই জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপর ফরজ। আগে থেকে দ্বীন জ্ঞান অর্জন করা এটা ফরজ না। নামাজের দাঁড়ানো, নামাজের রুকু কিভাবে করতে হবে, সেজদা কিভাবে দিতে হবে, এই সময় এসে এই জ্ঞান অর্জন করা আপনার ফরজ। যার কারণে ইসলাম যখন আসছে, রাসূল এসে ইসলামের সমস্ত ধর্মের সব বিধানগুলো একসাথে কোরআনে কারিমে তাওরাত ইনজিল কিতাবের মতো দিয়ে দেওয়া হয়। তালাকের মাসালা আসছে, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে বললেন, রাসূল আমরা তালাক দিয়ে ফেলছি। আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন। হজের বিধান আসলো, আল্লাহ তাআলা কোরআন নাযিল করে জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন। তো দ্বীন যখন যে জিনিসের প্রয়োজন, তখন ওই জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপর ফরজ। এখন তালাকের মাসালা আপনাকে কেউ জিজ্ঞেস করবে, এই জন্য তালাকের মাসালা আপনার জানারও দরকার। এর জন্য নির্দিষ্ট কিছু আলেম ওলামা তৈরি হয়েছে, যারা এই সমাজের প্রত্যেকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে। একজন আলেম সে শুধু একজনের জন্য আলেম হয় না, পুরা সমাজের দায়িত্ব পালন করে। যার কারণে ইসলামের প্রাথমিক যুগে যারা ফতোয়া দিত, যারা মুফতি হতো, এদেরকে রাষ্ট্রীয়ভাবে বেতনে দেওয়া হতো। কাজী নামে এদেরকে পরিচিত বলা হতো, কাজী। এখন আমরা কাজী বলতে বুঝি বিয়েতে পড়াছে। কাজী মানে হলো বিচারক, বিচারক যেটা বলবে সেটাই রায়। তো এর দ্বারা বোঝা যায় একজন আলেম পুরা এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে। এখন ঘরে ঘরে মুফতি পাওয়া যায়,
ঘরে ঘরে আলেম পাওয়া যায়। তো আমাদের জন্য কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, যতটুকু জ্ঞান অর্জন করলে আমি নামাজটা সঠিকভাবে আদায় করতে পারবো, কোরআন তেলাওয়াত সঠিকভাবে করতে পারবো, নামাজের মধ্যে কোনটা ভুল হলে কিভাবে আদায় করব এটা জানতে পারবো, এটা আমাদের প্রত্যেকের উপর ফরজ। এখন এই ফরজ জ্ঞানটা কিভাবে অর্জন করব? আমি আগে বলেছি আমাদের যেহেতু সময় শেষ, এখন আমাদের আগামী প্রজন্ম কিভাবে তৈরি হবে? আপনার ছেলে, আপনার নাতি, আপনার মেয়েটা, তাকে যদি আজকে দ্বীনি শিক্ষা না দেয়, তাহলে আগামী এই প্রজন্ম একটা নাস্তিক মোরতাদ বিধর্মী কালচারে নিজেকে আবৃত করে মুসলিম নামে একটা অমুসলিম জাতি হিসেবে তৈরি হবে। এই জন্য দ্বীনি শিক্ষা দেওয়া এটা প্রত্যেকের উপর ফরজ। আজকে আপনার প্রয়োজন হলে হুজুরের কাছে আসেন, হুজুর আমার সন্তানটাকে, আমার বাবা মারা গেছে, একটু দোয়া করে দেন, আমার অমুক মারা গেছে তার জন্য একটু দোয়া করেন, ঘরে অশান্তি একটু দোয়া করে দেন। কেমন হবে যদি আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানটা আপনার জানাজা করা, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানটা আপনার কবরের সামনে গিয়ে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে আপনার জন্য ইশারা সওয়াব করে? কেমন হবে আপনার ঘরে আপনি যাওয়ার পরে সন্তান আপনাকে আগে বলে যে বাবা এটা হলো, ঘরে প্রবেশ করে এবারে সালাম দিতে হবে? ইসলাম আজকে আমাদেরকে শিক্ষা করাটা ফরজ দিয়েছে। এই দ্বীনের শিক্ষা এটা শুধুমাত্র আমরা কওমি মাদ্রাসায় যেভাবে আসছি, এই কওমি মাদ্রাসা মূলত প্রতিষ্ঠিত হয়েছে 1866 সালে, যখন ইংরেজরা এই দেশ থেকে কওমি মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিয়েছে। এখন আজকের মাদ্রাসাগুলোকে যেরকম ভিখারি মনে হয়, হুজুর দেখলে মনে হয় ভিখারি, একটা সময় এই মাদ্রাসাগুলোর নিজস্ব ভূমি ছিল। ইংরেজরা এসে সিপাহী বিপ্লবের পরে তারা এই জমিগুলো দখল করে নিয়েছে। তখন মাদ্রাসার নিজস্ব প্রতিষ্ঠান থাকতো আর তারা চাষাবাদ করত, এবং এই মাদ্রাসার সম্পর্ক সরাসরি ভারত উপমহাদেশ থেকে নিয়ে, ইরাক, ইরান থেকে নিয়ে সরাসরি মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আর এই সর্বপ্রথম শিক্ষক হল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আজকে যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের কথা জিজ্ঞেস করা হয় যে আপনি যে স্কুল থেকে পড়াশোনা করেছেন এই শিক্ষাটা কিভাবে আসছে একটু বলেন, আপনি কিন্তু বলতে পারবেন না। কিন্তু আজকে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কার কাছে পড়ছেন, তা আমি বলতে পারবো আমি বুখারী মুফতির কাছে পড়েছি, উনি আরেকজনের কাছে পড়ছে। এভাবে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের এই নসব করা চলে। আপনার সন্তানকে আপনি তারা হাফেজ বানানো, আলেম বানানো, তাকে মুফতি বানানো, এটা আপনার উপর ফরজ না। দ্বীনি শিক্ষা দেওয়া, দ্বীনের জ্ঞান অর্জন করানো, এটা আপনার উপর ফরজ। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া এটা ফরজ। এই জন্য ন্যূনতম 3টা বছর, এই বছর শেষ আপনার পেরেশানি আসছে কোন স্কুলে ভালো পড়াশোনা হয়, কোথায় একটু নাচ টাচ শিখায়, ওখানে আমাদের সন্তানদেরকে দিল, নাচও শিখালো, ডান্সও করলো, আবার আমার বাচ্চাটাকে আনন্দ, বিনোদন, প্রবোধ দিয়ে তাদেরকে শিক্ষাও দিবে, এরকম প্রতিষ্ঠান আমরা খুঁজি। প্রক্ষান্তরে কওমি মাদ্রাসাগুলোতে গেলে দেখা যায় বাংলাও আছে, ইংরেজিও আছে, ভূগোলও আছে, ইতিহাসও আছে, বিজ্ঞানও আছে, সব কিছু আছে। এরপরে বলে মাদ্রাসায় পড়ার মধ্যে অনেক বেশি চাপ হয়ে যায়। যদি স্কুলের মতো এক সপ্তাহের মধ্যে 2 দিন বন্ধ, খ্রিস্টানদের জন্মদিন উপলক্ষে বন্ধ, মূর্তি পূজা উপলক্ষে বন্ধ, শীতের মৌসুম এটার জন্য বন্ধ, পিঠার উৎসব এটার জন্য বন্ধ, রাজনীতি চলতেছে এটার জন্য বন্ধ, করোনা চলতেছে এই জন্য বন্ধ, তা আমরাও খুশি, আমাদের সরকাররাও খুশি। কিন্তু মাদ্রাসাগুলোতে এই করোনার দীর্ঘ সময় পর্যন্ত অতিবাহিত হয়েছে, কওমি মাদ্রাসাগুলো চলেছে। এই দ্বীনের শিক্ষা কেন অর্জন করানো দরকার?
যদি আপনি দিন শিক্ষা সন্তানকে না দেন, তো আপনার আগামী সন্তান আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে। আপনি যদি আজকে দিন শিক্ষা অর্জন না করান, দিন শিক্ষা সন্তানকে না দেন, তো আপনার মেয়ে তার পোশাক নিয়ে তার যেভাবে পোশাক সেভাবে পড়বে, ইচ্ছা মতো পোশাক পরবে। 2 দিন পরে আপনার এই সন্তান মদের জোয়ারে যাবে, মদের আড্ডায় যাবে। আপনি হাজার চেষ্টা করবেন, হাজার হুজুরের কাছে গিয়ে দোয়া চাইবেন, লাভ হবে না, কারণ আপনি দিন শিক্ষা দেন নাই। আজকে যদি আপনার সন্তানকে দ্বীনের জ্ঞান অর্জন না করান, যদি দ্বীন শিক্ষায় শিক্ষিত না করেন, তো আপনার এই প্রজন্ম, আগামী যে প্রজন্ম আসতেছে, আপনার সন্তান আপনার বার্ধক্যের সময় বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসবে যে আমার বাবার থাকার স্থান এখানে, আমার ঘরে না। আজ পর্যন্ত কোন কওমি মাদ্রাসার হুজুররা কোনদিন তার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, রাস্তায় পিটতে পিটতে রাস্তায় নিয়ে আসছে বাপকে। এরকম ইতিহাস আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ আসেন। আপনি রিজিক নিয়ে ভয় করেন, আরে কুকুরকেও আল্লাহ তাআলা খাওয়ায়, একটা গরুকেও আল্লাহ তাআলা খাওয়ায়, হায়াওয়ান জানোয়ারদেরকে আল্লাহ তাআলা খাওয়ায়। কাফেরদের চাচ্ছি আমাদের চাইতে 1000 গুণ বেশি। আপনি রিজিক নিয়ে কেন চিন্তা করতেছেন? রিজিকের ব্যবস্থা তো আল্লাহ তাআলা করবেন। এই জন্য দিন শিক্ষা দেওয়া, দিনের জ্ঞান যদি আজকে না দেন, তা আপনার সন্তান ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করবে, তখন আবরামের মতো একটা ছেলে যখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে, তখন এই সন্তানেরা, আপনার ছেলেরা তখন এই সমস্ত মেধাবী তরুণদেরকে হত্যা করবে। আপনি যদি আজকে দিনের জ্ঞান তাদেরকে না দেন, তো এরা ঢাকা ভার্সিটিতে একজন পাগলকে ডেকে এনে তাকে খানার আয়োজনের মধ্যে তাকে ভাত খাওয়াইয়া তারপরে সকলের সামনে ফিরে দেয়, কিন্তু এটার কোনো বিচার হবে না। আজকে যদি দিন শিক্ষা না দেন, তো আপনার সন্তান দুর্নীতি করবে, আপনার সন্তান জুলুম করবে, মানুষের উপরে নির্যাতন করবে, আপনার সন্তান সমাজের মধ্যে রাজনৈতিক বিভিন্ন ওষুধে মানুষকে আক্রমণ করে, মানুষকে জড়িয়ে ধরে মানুষের উপর জুলুম করবে, দিন দুপুরে মানুষ হত্যা করবে, কারণ আপনি তাকে দিনের শিক্ষা দেন নাই। আপনার মেয়েটা রাস্তা রাস্তায় ঘুরবে, আজকে পুরুষ কালকে আরেক পুরুষ ধরবে, এভাবে আপনার মেয়ে নিজের মন মতো চলবে, কারণ আপনি তাকে ছোটবেলায় ওই হিজাব পরা আর দোয়া শিক্ষা দেন নাই। এই জন্য দিনের শিক্ষা আপনি দেন নাই। 3টা বছর সময় কাটে, 3টা বছর আপনার জীবন থেকে বেশি দামি না। এই 3টা বছর আপনার সন্তানটাকে যে দিন শিক্ষা দেওয়া হবে, যে কোরআন শিক্ষা দেওয়া হবে, এই 3টা বছর পড়াশোনা করার পর সে স্কুলে গিয়ে পড়ে ভর্তি হতে পারবে। যে কোনো প্রতিষ্ঠানে কোরআন মাদ্রাসার শিক্ষাটা আধুনিক শিক্ষার সমন্বয়। কোরআন আধুনিক, যুগে যুগে যত দেশ আধুনিক হবে, কোরআন তত আধুনিক। এই জন্য 3টা বছর সময় দেন সন্তানটাকে, 3টা বছরের জন্য সময় দেন। অন্য আপনার সন্তানটা যদি দেন, আপনার এই সন্তানের জীবন 3 বছর কোনো কিছু হবে না। ওই হাতিমা 3 পড়ার চাইতে আরেক বাধা পড়বে, এটা অনেক ভালো। ওখানে গিয়ে মাদ্রাসায় গিয়ে কোচিং করতে হয় না যে আমার সন্তানটাকে আলাদা কোচিং করা। আমরা বুখারীর মতো এত বড় বড় কিতাব পড়েছি, আমাদের কোচিং এর প্রয়োজন হয় না, কারণ শিক্ষক তার হক আদায় করে পড়াচ্ছে। আমরা বেতন মুক্ত না, আমরা হাদিয়া দ্বীনের মানুষের সন্তানটাকে নিজের সন্তান মনে করে পড়াই। এই জন্য সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিব। আমার নাতি আমার প্রতি যেন আমি মারা যাওয়ার পরে সেই সন্তানটা যেন আমার জানাজা দেয়, সেই সন্তানটা যেন আমার কবরের সামনে আসে, সে যেন জানাজা যখন গোসল করাবে তখন সে যেন নিজের হাত দ্বারা আমাকে গোসল করায়। এরকম ইচ্ছা থাকা প্রত্যেকটা মুমিনের জন্য। 3টা বছর যখন জ্ঞান অর্জন করে দিলেন, এই সন্তান কোরআন শিখবে, এই হাদিস শিখবে, সে বাস্তবায়ন শিখবে, সে ঘরে প্রবেশের দোয়া শিখবে। এরপর এই সন্তান আজীবন এই দিন শিক্ষাটাকে তার ভিতরে ধরে রাখবে। ভবিষ্যতে গিয়ে 40 বছর পার হওয়ার সে কোনোদিন আফসোস করবে না, হায় আমার বাবা আমাকে পড়ায়। কাল কিয়ামতের দিবসে এরা কিন্তু নালিশ করবে, ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে, হে আল্লাহ, আমাদের বড়রা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। হে আল্লাহ, আপনি আজকে তাদেরকে বেশি বেশি শাস্তি দেন। ওয়া লাআনহুম লাআনান কাবীরা, তাদেরকে লানত করুন। এই জন্য দ্বীনের শিক্ষা দেওয়া দিব তো ইনশাআল্লাহ। আমাদের এখানে প্রতিষ্ঠান আছে, আমরা দ্বীনের শিক্ষার জন্য 3টা বছর, বাবা কোনো সময় হবে নষ্ট হবে না, 3টা বছরের জন্য দেন।
এরপর আপনার মন চাইলে আপনি দেন, না হলে নেন। আপনার সন্তানটা কোরআন শিক্ষা অর্জন করুক, এটাই হলো আসল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।